আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। সার্কুলার হোতাইও নতুন অভিবাসীদের যে সার্কুলারটা বের হয়েছে এটা কবে থেকে অ্যাপ্লাই করা হবে এই জিনিসটা আজকে আপনারা জানতে পারবেন এবং আপনারা যে অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়েছেন বা নিবেন সেটার ক্ষেত্রে আপনাদের এই নতুন সার্কুলারটা প্রযোজ্য হবে কিনা। আপনারা ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছেন এমনটাই। আপনারা অনেকে রয়েছেন যারা কিনা 23শে জানুয়ারি 2025 সালের আগেতে রন্ধবু নিয়ে রেখেছিলেন আপনাদের কাগজটা জমা দেওয়ার জন্যে। হয়তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন মার্চে, এপ্রিলে, তার পরবর্তীতে। তো সেক্ষেত্রে আপনাদের এই নতুন সার্কুলার আওতাতে আপনারা পড়বেন কিনা নাকি আগেকার সার্কুলারের আওতাতে পড়বেন। যারা কিনা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছেন 23শে জানুয়ারি 2000 পরবর্তীতে, তো সেক্ষেত্রে আপনাদের নতুন যে সার্কুলারটা আছে সেটার উপরে ভিত্তি করে ফ্রান্সের প্রিফেকচাররা কাজ করবে। এবং যদি কিনা দেখা যেয়ে থাকে অনেকেই রন্ধবুর জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন 23শে জানুয়ারি 2025 সালের আগে, কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্টটা এখনও পাননি, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দেখা যাবে তখনও আপনাদের সেম সার্কুলার যে নতুনটা বের হয়েছে সেটা আপনাদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা হবে। কিন্তু এটার ক্ষেত্রে যদি কিনা আপনাদের সমস্যা হয়ে থাকে, রিজেক্ট করে থাকে, তাহলে আপনারা আদালতে আপিল করতে পারবেন এটার বিরুদ্ধে। যদি কিনা দেখাতে পারেন, প্রমাণ করতে পারেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আগে আবেদন করেছিলেন কিন্তু এটা আপনার কোনো ভুল ছিল না, দোষ ছিল না, এটা তাদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট দিতে তারা দেরি করেছে, এর কারণে আপনার ফাইলটা জমা দিতে দেরি করেছেন, এটার জন্যে আপনারা আপিল করতে পারবেন। এবং অবশ্যই আপনারা যদি রিজেক্ট হন তাহলে বেশি বেশি আপিল করবেন। এখন আসি যারা কিনা 2023-এ 2025 সালের 23শে জানুয়ারির আগে ফাইলগুলো জমা দিয়েছেন, সেটার ক্ষেত্রে এই নতুন সার্কুলারটা অ্যাপ্লাই হবে কিনা। এটা সাধারণত অ্যাপ্লাই করার কথা না। এটা আগেকার যে সার্কুলার ভার্স যেটা রয়েছে সেটার উপরে ভিত্তি করে কাজ করার কথা। কিন্তু নতুন যে সার্কুলারটা বের করা হয়েছে সেখানে তো উল্লেখ করা রয়েছে তারা অনেক ধরনের পরিবর্তন বা সংশোধন যদি তারা চায় তাহলে এটা তারা করতে পারে। তার মানে হলো এখনকার সার্কুলারটাও তারা অ্যাপ্লাই করতে পারে, অনেক কিছু অ্যাড করতে পারে। এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম।